সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার শেয়ার বিজনেস 24.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ৫ পয়েন্ট বেড়ে ৪,৯৮১ পয়েন্টে উঠে এসেছে। তবে পজিটিভ একটি বিষয় হলো আজ কিন্তু লেনদেনের পরিমাণ আগের কার্যদিবসের থেকেও ছাড়িয়ে গেছে। আগের কার্যদিবসে যেখানে ৫৭৩ কোটি টাকার লেনদেন হয়েছে, সেখানে আজ কিন্তু ৬০১ কোটি টাকার উপরে লেনদেন হয়েছে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে ১৫৮টি প্রতিষ্ঠানের দর যেমন বেড়েছে, কমেছে ১৯১টির এবং ৪৯টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। পাশাপাশি আজ আমরা আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে এই তথ্যগুলো পেলাম। এখন আমরা যদি দেখি যে আজ ঢাকার পুঁজিবাজারে দুটি প্রতিষ্ঠান কিন্তু হল্টেড হয়েছে। একটি হলো রিজেন্ট টেক্সটাইল, অন্যটি হলো তমিজউদ্দিন টেক্সটাইল। এই প্রতিষ্ঠান দুটির সম্পর্কে আমরা যদি দেখি যে রিজেন্ট টেক্সটাইলের যদি দেখা যায় যে গত যে ১৭ই ফেব্রুয়ারি এই প্রতিষ্ঠানটির দর কিন্তু ৪ টাকা ৬০ পয়সা অবস্থান করেছিল। আজ কিন্তু সেখানে এটা দর কমে কিন্তু ৩ টাকায় নেমে এসেছিল। সেখান থেকে কিন্তু দর আবার বাড়ছে এবং আজ কিন্তু ৩ টাকা ৬০ পয়সায় উঠে এসেছে এবং এই প্রতিষ্ঠানটি হল্টেড হয়েছে। অন্যদিকে আরেকটি প্রতিষ্ঠান যেটা হল্টেড হয়েছে সেটা হলো তমিজউদ্দিন টেক্সটাইল। তমিজউদ্দিন টেক্সটাইলের ক্ষেত্রে যদি দেখি যে এটা কিন্তু ১১৪ টাকা ৯০ পয়সায় ছিল ২ মার্চ। সেখানে থেকে কিন্তু প্রতিষ্ঠানটির দর কমে এক পর্যায়ে কিন্তু এটা দর ৯৪ টাকায় নেমে গিয়েছিল এবং সেখান থেকে কিন্তু একটি এখন ঊর্ধ্বমুখী ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আজ কিন্তু সেখানে ১১৭ টাকায় হল্টেড হয়েছে তমিজউদ্দিন টেক্সটাইলের। অন্যদিকে রিজেন্ট টেক্সটাইল সম্পর্কে যদি আরো কিছু তথ্য দেখি, ১ বছর আগে বিনিয়োগকারীদের মার্কেট রিটার্ন কিন্তু দিয়েছিল প্রতিষ্ঠানটি নেগেটিভ 31.25% নেগেটিভ রিটার্ন, যেখানে গত ৬ মাসে কিন্তু -10.81% নেগেটিভ রিটার্ন দিয়েছে। অন্যদিকে এই রিজেন্ট টেক্সটাইল ডেইস রেঞ্জের যে দর ওঠানামা সেটা ছিল আজ ৩ টাকা ৪০ পয়সা থেকে ৩ টাকা ৬০ পয়সার মধ্যে ওঠানামা করে। আর গত ১ বছরে কিন্তু ৩ টাকা ৩০ পয়সা থেকে ৬০ টাকা ২০ পয়সার ভিতরে ওঠানামা করেছিল এই প্রতিষ্ঠানটির। এই প্রতিষ্ঠানটির যদি আমরা লক্ষ্য করি যে 54.55% শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে এবং 40.81% শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে এবং 4.61% শেয়ার রয়েছে কিন্তু ইনস্টিটিউটের কাছে। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব এই তথ্যগুলোর ভিতরে যে দেখেন প্রতিষ্ঠানগুলোর যে দরের যে ট্রেন্ড সেগুলো কিন্তু অ্যানালাইসিস করতে হবে এবং টেকনিক্যাল অ্যানালাইসিসে দেখা যাচ্ছে যে ৩ ডিসেম্বরে গত বছরের ৩ ডিসেম্বর এই প্রতিষ্ঠানটির দর ছিল ৪ টাকা ৩৯ পয়সা। সেখানে আজ কিন্তু ৩ টাকা ৬১ পয়সায় নামলো, অর্থাৎ এই শেয়ারটির দর কিন্তু সর্বোচ্চ ৪ টাকা ৭৯ পয়সা পর্যন্ত উঠেছিল এই চলতি ফেব্রুয়ারি মাসের ১৬ তারিখে। অন্যদিকে তমিজউদ্দিন টেক্সটাইল ১ বছর আগে মার্কেট রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের -18.54% নেগেটিভ রিটার্ন। গত ৬ মাসে কিন্তু নেগেটিভের পরিমাণ কিছুটা কম এসেছে, 3.09% নেগেটিভ রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের। ১১৭ টাকা ১০ পয়সায় আজ প্রতিষ্ঠানটি হল্টেড হয়েছে। এখন আমরা কিছু বাজারের সংবাদ নিয়ে আলোচনা করব। শেয়ার বিজনেস 24.com এর আমরা যদি দেখি যে আজ একটি খবর রয়েছে যে আইপিও নিয়ে আসার খবর দিলেন ডিএসসি চেয়ারম্যান। দীর্ঘদিন ধরে কিন্তু পুঁজিবাজারে আইপিও সংকট চলছে। বাজারে আইপিও আসা তো দূরের কথা, বাজার ঘুরেই দাঁড়াতেই পারছে না, সেখানে আইপিওর বিষয়গুলো তো আরো পরের বিষয়। যাই হোক, যারা প্রিলিমিনারি বা প্রাইমারি মার্কেটে যারা আইপিও নিয়ে ব্যবসা করেন তাদের জন্য কিন্তু এই সময়টা খুবই খারাপ সময় গেছে। যারা সেকেন্ডারি মার্কেটে বিনিয়োগ করেন তাদের অবস্থা যেমন খারাপ গেছে, তেমনি ভাবে যে প্রাইমারি মার্কেটে যারা আইপিও ধরেন এবং যারা এই ব্যবসাটা করেন তাদের জন্য কিন্তু আরো শেয়ার বাজার কিন্তু আসলে অলওয়েজ বিনিয়োগের জায়গা। বিনিয়োগ করেন বলতে হবে, যে বিজনেস না। আসলে এটা বিজনেস বললে ভুল হবে। তো সেই যে বিনিয়োগ করার যে খাতটা সেটা কিন্তু এই যে ১১ মাস যাবৎ কিন্তু কোনো আইপিও আসেনি। এটি একটি পুঁজিবাজারের জন্য কিন্তু একটি
নেগেটিভ খবরগুলোর ভিতরে এটিও একটি ছিল। যে তবে একটি ভালো খবর দিয়েছেন আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মামুনুল ইসলাম। তিনি বলেছেন যে আগামী দিনে ৬ মাসের কম সময়ের মধ্যে আইপিও প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে। বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন আয়োজিত ক্যাপিটাল মার্কেটের সম্প্রসারণ ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য একটি কাঠামো শীর্ষক আলোচনা সভায় তিনি কথা বলেছেন। আমরা এর আগে দেখেছি যে আইপিও গুলো একটি আইপিও আনতে কোনো মার্চেন্ট ব্যাংকের 2 থেকে 3 বছর সময় লেগেছে। তারপরে কিন্তু ভালো আইপিও কিন্তু বাজারে আসেনি। এই প্রত্যাশা থাকবে যে আইপিও শুধু আসলেই হবে না, যাতে পুঁজিবাজারে ভালো আইপিও আসে। এরকম নাম সর্বস্ব প্রসপেক্টাস নির্ভর প্রতিষ্ঠান যাতে বাজারে আর ভিড় না করে সেটার দিকে মনোযোগ দিতে হবে। অনেকে যেসব ফার্মা কোম্পানিতে প্রাতিষ্ঠানিক বড় ধরনের বিনিয়োগ করেছেন সেই প্রতিষ্ঠানগুলো আমরা বলবো শুধু, নয়তো আপনার sharebusiness24.com থেকে দেখে নিতে পারেন প্রতিষ্ঠানগুলো, যে এখন কিন্তু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা কিন্তু ভালো কিছু শেয়ারে বিনিয়োগ বাড়িয়েছেন। সেই প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে একমি পেস্টিসাইড। যদিও প্রতিষ্ঠানটির ফান্ডামেন্টাল অবস্থা অত বেশি ভালো নয়, তবে যেহেতু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এই শেয়ারটির প্রতি ঝুঁকেছেন, সুতরাং বুঝে শুনেই তারা নিয়েছেন। অন্যদিকে এসিআই, তারপর এশিয়াটিক ল্যাবরেটরিজ, বিকন ফার্মা, বেক্সিমকো ফার্মা, সেন্ট্রাল ফার্মা, তারপর ইবনে সিনা, তারপরে ইন্দোর বাংলা ফার্মা, নাবানা ফার্মা, তারপরে ওরিয়ন ফার্মা, ফার্মা এইডস, রেনেটা, সালভো কেমিক্যাল, টেকনো ড্রাগস, স্কোয়ার ফার্মার মতো প্রতিষ্ঠানে কিন্তু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিনিয়োগ বেড়েছে। এই 15টি কোম্পানিতে কিন্তু 0.10 অর্থাৎ 0.10% বেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে এই সব প্রতিষ্ঠানে। তো আমরা নিয়মিত আজকে জাস্ট ভিডিওটি করেছি জাস্ট আলোচনার জন্য। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমরা জেনে এগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। অন্যদিকে আজ আইসিবি ইসলামী ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে আগামী 15 জুলাই। তারপরে দুটি কোম্পানিকে কিন্তু আজ নোটিশ দিয়েছিল দর বাড়া সংক্রান্ত, ইন্দু বাংলা ফার্মা এবং সিটি ইন্স্যুরেন্স। দুটি প্রতিষ্ঠানই জানিয়েছে অস্বাভাবিক দর বাড়ার পেছনে তাদের কাছে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। এখানেও একটি প্রশ্ন রয়েছে যে দর কিছুটা বাড়লেই যে নোটিশ দেওয়ার প্রবণতা, এটা কিন্তু কমাতে হবে। নাহলে বিনিয়োগকারীরা যে বাড়তি সময় যে একটি ট্রেন্ড আগে বাজারকে উঠতে দিতে হবে, ভালো শেয়ারের সাথে খারাপ শেয়ারের সাথে ভালো শেয়ারের দরও যদি বাড়ে তখন সমস্যা কোথায়? তবে একদম উৎপাদনের নেই কারসাজি সেই সব শেয়ারের বিষয়ে যে তাদের নোটিশ দেওয়া হবে না সেটাও কিন্তু না। খারাপ কোম্পানিকে যেমন রোধ করতে হবে কারসাজি চক্রকে, তেমনিভাবে ভালো কোম্পানি যে দর বাড়া সেটাও কিন্তু দেখতে হবে। অন্যদিকে গ্লোবাল ইন্স্যুরেন্সকে লভ্যাংশ ঘোষণা করেছে 10%। ওদিকে মনসপুলের যে প্রয়াত উদ্যোক্তার শেয়ার হস্তান্তর করা হয়েছে এরকমটি খবর রয়েছে। এছাড়া বোনাস শেয়ার পাঠিয়েছে ডাচ বাংলা ব্যাংক, স্ত্রীকে শেয়ার উপহার দিয়েছে ঢাকা ব্যাংকের উদ্যোক্তা। এই ছিল পুঁজিবাজার সংক্রান্ত আজকে কিছু তথ্য। সবাইকে